আমার হাজবেন্ডের মোটামুটি অনেক বড়লোকই বলা যায়। আমার যখন 21 বছর তখন আমার বিয়ে হয়। আমার হাজবেন্ড আমার আত্মীয় ছিল, সম্পর্কে আমার মামাতো ভাই হতো, কিন্তু ওর টাকা পয়সা দেখে সবাই আমাকে জোর করে ওর সাথে বিয়ে দেয়। তার সাথে ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্য এটা ফিল করাইছি যে আমি তাকে অনেক ভালোবাসি। আর বিয়ের আগে আমি আর আমার আব্বু অনেকটা রাজি ছিলাম। সেও আমাদেরকে ফান্দে ফালাইতে পারছে। সেও এমনভাবে চলতো যে আমরা বুঝতেই পারতাম না, এমন ভাব করতো যে আমাকে পেয়ে সে অনেক খুশি। এত তাড়াতাড়ি বাচ্চাও নিতে চায়নি। হঠাৎ আমি কনসিভ করে ফেলি। তার কথা রাখতে গিয়ে বিয়ের 3 মাস পর আমাকে নিয়ে দুবাই চলে যায়। অনেক ভালোবাসতো তখন ও আমাকে মাঝে মাঝে অনেক উল্টাপাল্টা কথাও শোনাতো, আবার নিজে নিজে ক্ষমাও চাইতো। যখন ভালো আচরণ করতো তখন আমার মনে হতো যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হয়তো বা আমি। সামান্য জ্বালাতন আমার গায়ে তখন লাগতো না। তারপর থেকে আমি আমার ভালোবাসা দিয়ে অনেক বোঝাই আমার স্বামীকে। সেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের মধ্যে বেশি ঝামেলা না হলেও টুকিটাকি ঝামেলা হতো, ওইটা আমি মাথায় নিতাম না। 7 মাসের যখন প্রেগনেন্ট অবস্থা আমাকে বাড়িতে রেখে যায়। বাবু হওয়ার আগের দিন মানুষটা অনেক ভালোবাসতো। আমার সুখ দুঃখ সব কিছু শেয়ার করতাম তার সাথে। হঠাৎ করে তার কিছু নোংরা অতীত আমার সামনে চলে আসে। সেই থেকে শুরু হয়ে যায় ঝামেলা। আমি সব মেনে নিয়েও তার কাছে দোষী হলাম। কেন আমি তার নোংরা অতীত শুনলাম কিংবা জানলাম, কিন্তু আমি কখনোই নিজের ইচ্ছাকৃতভাবে অতীত ঘেটে বের করিনি। কিন্তু সেটা আমার কাছে কোনো ওয়েতে চলে আসছে। শুধুমাত্র রাগের মাথায় তাকে আমি কয়েকটা গালি দিয়ে কথা বলেছিলাম, আর সেটাই ছিল আমার চরম অপরাধ। তারপর আমার বাবার বাড়িতে সবাইকে সব কিছু জানালাম। প্রথম তারাও আমার কষ্টটা শুনে কষ্ট পেয়েছে, কিন্তু এখন যখন আমি বাবার বাড়িতেই থাকি তারাও উল্টা আমাকেই বলে যে আমি হয়তোবা অপরাধী। একটা সময় শুধু এই ফ্যামিলির ভালোর কথা চিন্তা করেই কিন্তু আমি এমন একটা লোককে বিয়ে করেছিলাম যাকে আমার পছন্দ ছিল না। আর সেই ফ্যামিলির মানুষ আমাকে বললে, তুই যদি রাজি না থাকতি তাহলে কি আমরা জোর করে বিয়ে দিয়েছি? আমার সংসারটা প্রায় এখন ভেঙে যাবে। সে পর্যন্ত আমার পক্ষে নাই, আমার ফ্যামিলিও আমার পক্ষে নাই। আমার এত ভালোবাসার স্বামী যখন আমার পক্ষে নাই, তাহলে আমার পরিবারের কথা কী বা বলবো? সবাই তো আসলে স্বার্থের জন্যই পিছনে ঘুরে, স্বার্থের জন্যই ভালোবাসে। সামনে তাকায় কিন্তু পিছনে তাকায় দেখে না। প্রতিটা দিন আমার ইচ্ছে করে আমি মরে যাই। সবশেষ আমি একটা কথাই বলতে চাই, নিজের ভালো সবাইকে বোঝা উচিত। সব সিদ্ধান্তই আগে নিজেই নেওয়া উচিত। জীবনের খারাপ কিছু হলে এই খারাপটাকে বাবা মাও কখনো মেনে নেয় না, গ্রাহ্য করে না। আর একটা কথা নারীদেরকে বলবো, কখনো স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নাই। যতটুকু প্রয়োজন ততটুকু ভালোবাসাই উচিত। কিন্তু আমরা মেয়েরা এতটাই স্বামী ভক্ত, সব কিছু উজাড় করে দিয়ে দিই, আর সাথে সব মনের কথাও বলে ফেলি। আর স্বামীরা যখন বুঝতে পারে যে আমার বউ আমাকে ছেড়ে পৃথিবীর অন্য কোথাও যাবে না, মারিকাটি যাই করি আমি নিজে যত অপরাধীর সাথে জড়িত থাকি, তখন স্বামীরা সুযোগ নেয়, ভাবে যে বউ তো আমাকে ছাড়া যাবে না। অন্য নারী কিংবা অন্য কোথাও সুখ খুঁজে বেড়ালেও মনে করবে যে সে আমাকে ছেড়ে কখনোই যাবে না। বিপদে যদি নিজের পরিবারকে পাশে না পাওয়া যায়, তার থেকে বড় অভাগা আর কিছু নাই। একটা সময় কিন্তু আমি আমার পরিবারের জন্য অনেক কিছু করছি, আর এখন আমার বিপদে আমি আমার পাশে কাউকেই পেলাম না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।